গত 27শে ফেব্রুয়ারি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা দিয়েছিলেন। সেই বার্তা পাওয়ার পর আজ 1 মার্চ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সহ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরাও এই জেলা মিটিংয়ে উপস্থিত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভুয়ো ভোটার বীরভূমে আছে কিনা সেই নিয়ে আলোচনা করা হয় এই জেলা মিটিংয়ে। আগামী 8ই মার্চ ফের বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে ভুয়ো ভোটার তালিকা নিয়ে মিটিংয়ে বসবেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব এবং তারপরেও স্ক্রুটিনি করে পুরো রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে রাজ্য তৃণমূল নেতৃত্বের কাছে। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে তৃণমূলের প্রার্থী। আগামী যে 26শে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে গত 27 তারিখে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের দিদি, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আগামী দিনে চলতে হবে সেই রূপরেখা তিনি তৈরি করে দিয়েছেন। ডবল নাম দিয়ে বাইরে থেকে মানুষ নিয়ে এসে যারা ভোটার নয় তাদেরকে ভোট দিয়ে কেজরিওয়াল সরকারকে হারানো হয়েছে। বাংলাতেও সেই প্রক্রিয়া চলছে। সেই জন্য আমাদেরকে তিনি আগেই প্রমাণসহ সকলে সেই পথেই হাঁটছি। ভোটার কার্ড, অ্যাপিক কার্ডগুলো বাড়িতে বাড়িতে গিয়ে বা আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে সঙ্গে নিয়ে ওগুলোকে যদি বাড়তি নাম ঢোকানো থাকে সেগুলো সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছেন। 5 থেকে 6 দিনের মধ্যে সেগুলো সংশোধন করব এবং রাজ্য কমিটির কাছে পাঠিয়ে দেবো। বীরভূমে একের পর এক তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ও বোমা উদ্ধার নিয়ে সভাধিপতি কাজল শেখ বলেন, পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তাই এই বোমা উদ্ধার হচ্ছে এবং এই বোমা উদ্ধারের সঙ্গে যে বা যারা জড়িত তারা ঠিক শাস্তি পাবে। অঞ্চল প্রেসিডেন্ট ছিল, অল এমএলএরা ছিল, অল ব্লক প্রেসিডেন্ট ছিল, জেলা পরিষদের মেম্বার ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল, সভাধিপতি ছিল, সবাই ছিল। বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা 6 দিনের ভেতরে স্ক্রুটিনি করে 8 তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্ক্রুটিনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো আছে কি না দেখার জন্য। কারণ এটা তো 24-25-এর ভোটার লিস্ট আর 25-26-এ ভোটার লিস্ট আর একটা বেরোবে। যদি এখন হয় তা তখন আমরা আবার সার্চিং করে দেখে নেবো, অবজেকশন দেবো। এইটা করার পর আমরা একটা জিনিস করেছি যে 85টা প্রকল্প আছে, এই প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে। এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে এই প্রকল্পটা দেখাবে। দেখানোর পর এক একটা বাড়িতে 10টা-12টা প্রকল্প, মমতা ব্যানার্জির প্রকল্প। 5 বছর পর একবার ভোট হয়, 26-এর ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেওয়া হয়। বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।